পরিক্রমা সম্বন্ধে আলোচনা করছি আমরা। একটা প্রশ্ন আসে এরকম যে পরিক্রমা যখন করে দেখি আমার যা ভক্ত মন্দিরে করছেন, এটা দিয়ে ঘুরে, ঘুরে আসার সময় এরকম একটু ঘুরে, ঘুরে আর তারপরে পরিক্রমা করেন। তো এই যে ঘোরাটা কেন? তুলসী পরিক্রমা করার সময় দেখুন যখন আসে বা ওই প্রভুপাদের সামনে এলে ওই রকম আসে এরকম ঘুরেন। একটা মানে ওই পরিক্রমার মধ্যে আরেকবার ঘুরে এসে আসে। ওই ঘোরাটার কথা কি বলা হয়? এটা কি শাস্ত্রে বলা আছে নাকি অ্যা কি কারণে আমরা ঘুরি? সাধারণত এই যে পরিক্রমার নিয়ম, পরিক্রমার সাধারণ নিয়ম হচ্ছে সেই তুলসী পরিক্রমা হোক কিংবা সেই ভগবানের মন্দির পরিক্রমা হোক, নিয়ম হচ্ছে যে কমপক্ষে ৪ বার যেটা বলা হয়, হ্যাঁ, একটা মন্ত্র জপতে জপতে বা কীর্তন করতে করতে বা এই যে পরিক্রমা করা হচ্ছে, তে কবার পরিক্রমা করা হয়, যে যখন আপনি একবার পরিক্রমা ১ পাক ঘুরে এলেন তখন প্রণাম করতে হয়। এটা হচ্ছে নিয়ম। এইটা হচ্ছে আবার পরিক্রমা করে আবার প্রণাম করতে হয়। কিন্তু যখন অনেকজন ব্যক্তি থাকে এইরকম প্রণাম করাটা একটা মানে সেখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সেইজন্য যে একবার করে আবার আমি আরেকবার পরিক্রমা করছি বলে এইরকম সম্মান ভগবানকে প্রণাম জানিয়ে বা তুলসীকে প্রণাম জানিয়ে করা হয়। এই ব্যাপারে লোকেরা বুঝে না। তারা কি করে, শুধু একটা ফট করে ঘুরে পড়লো ভগবানের সামনে। ওইটা ঠিক না। যেন শুধু আরো ভগবানকে পিছন কি একটা কি রাখার একটা এই মনোভাব হলো যে পিছন পাছা দেখানো সিস্টেম একটা, এটা না। না আরেকটা হয় না, ধর আমি এটা হচ্ছে ভগবান যেখানে থাকে সাইডে চলে এসে প্রণাম করে আবার চলে যায়। সেইটা হচ্ছে, সেইটা অনেক সময় এই প্রণাম করে ঘুরে সবাইকে এই সেই জন্য হাত জোড় করা। এইটা হচ্ছে তার মূল আসল কথা। কিন্তু শুধু খালি ফট করে ঘুরে পড়া এটা এমন কিছু না। তুলসী পরিক্রমা করে সেইটা অনেক কিছু এবং সেটা ভগবানের সামনে ফট করে ঘুরতে নেই। ওইটা সাইডে এসে একটু ঘুরে মানে একবার হলো সেটা হিসাব, এইভাবে হিসাব করা হয়। আচ্ছা, খুব সুন্দর। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা ভগবানকে তো বাঁ দিকে রেখে প্রণাম করি এরকম। সরাসরি প্রণাম তুলসী দেবীকে কি সরাসরি প্রণাম করবো না বাঁ দিকে রেখে প্রণাম করবো? যেটা শাস্ত্র সাধারণত নির্দেশ এইরকম থাকে যে যখন মানে প্রকট অবস্থায় যিনি রয়েছেন তাকে সরাসরি প্রণাম করা হয়। আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন তুলসী আর শালগ্রাম যাকে প্রাণ প্রতিষ্ঠা করা দরকার নাই, জীবন্ত, তাকে সরাসরি প্রণাম করা হয়। গুরুদেবকেও সরাসরি প্রণাম করা হয়। কিন্তু যখন অপ্রকট অবস্থা আলেখ্য তখন হয় কিংবা বিগ্রহ, যাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে কিংবা গুরুদেব অপ্রকট হলে, সাধারণ যেরকম প্রভুপাদকে আমরা প্রণাম করি, সরাসরি করি না, বাম দিকে রেখে। ওইটা হচ্ছে নিয়ম। কিন্তু যখন সাক্ষাৎ থাকেন, সাক্ষাৎ মানে যেরকম জীবন্ত, যার প্রাণ প্রতিষ্ঠা করা তো এই জন্যই, এই সাক্ষাৎ জীবন্ত, তাকে সরাসরি প্রণাম করা হয়। সেই জন্য তুলসী মহারানীকে সরাসরি প্রণাম করা হয়। জয় তুলসী মহারানী কি জয়। এবার সঠিক উত্তর। আমার মনে আছে এরকম একটা প্রশ্ন একজন ভক্ত করেছিলেন, আমাকে জিজ্ঞেস করেছিলেন, বলছেন এটা জিজ্ঞেস করতে যে আমরা যখন তুলসী আরতি হয় মন্দিরে, সকালে হয় আবার সন্ধ্যায় হয়, তুলসী আরতির সময় ভগবানের পর্দা বন্ধ হয় কেন? এটা কি এরকম কিন্তু নিয়ম আছে যে ভগবানের সামনে তুলসী আরতি করা যাবে না? তো জননী উত্তর দিয়েছিলেন এটা। আমি তাকে এবার ফরওয়ার্ড করেছিলাম যে হ্যাঁ, সাধারণত ভগবানের সামনে অন্য কারো পূজা করতে নেই, কিন্তু তুলসী দেবীর ক্ষেত্রে এটা না। তুলসী দেবী হচ্ছেন ভগবানের বলছেন সচিব, সেক্রেটারি এবং খুব অন্তরঙ্গা ভক্ত, ও সমস্যা নেই। কিন্তু এবার হচ্ছে কি তুলসী দেবীর ওই সময়টা কি থাকে, যেমন আরতির সময় থাকে, আমাদের টাইমিং যেটা পড়েছে ওই সময়টা আরতির পরে ড্রেসিং এর সময় থাকে, ড্রেসিং তো ওই সময় খোলা থাকবে না, ড্রেসিং তো বন্ধ থাকবে, ড্রেসিং খোলা থাকবে না, সন্ধ্যা আরতির ভোগ লাগবে, ভোগ লাগানোর সময় এটা